আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কলার মোচা। অনেকের ফেভারিট, আবার অনেকের ফেভারিটও না, বাট এভাবে একবার বানাবেন, দেখবেন অনেক অনেক সুস্বাদু হয়। তো প্রথমে আমি একটা হাঁড়িতে হলুদ দিয়ে দিয়েছি এবং কলার মোচাগুলোকে ছাড়িয়ে ওই পাত্রটাতে দিয়ে দিলাম। এখানে একটা বলি, আপনারা সবাই কেটে এটা রান্না করেন, বাট আমি এখানে গোটা সিদ্ধ করে নেব। তো একটা আলাদা পদ্ধতিতে আজকে রান্নাটা করব আমি। তো আশা করি রান্নাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা পাত্রতে কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এখানে এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দিব একটু হলুদ দিয়ে। তো এখানে বলে রাখি, কাটার সময় একটু হলুদ দিতে হবে যাতে তার কষটা বেরিয়ে যায়। তারপর আবার হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি যে মোচা ছাড়ানোটা তো সবাই জানে, এটা কোনো দেখাবার কাজ নয়। তো সবাই এটা জানে নিশ্চয়ই যে কীভাবে ছাড়াই, তো আমি সেটা দেখালাম না। আর এটা অনেকে কেটেও রান্না করে, আজকে আমি দেখাবো কীভাবে এটা রান্না করলাম গোটা না কেটে। তো ততক্ষণে এটা সিদ্ধ হোক। আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেরকম পরিমাণ সিদ্ধ হয় সেই রকমই একদম ততটা পরিমাণ সিদ্ধ করতে হবে, খুব ভালোভাবে সিদ্ধটা করতে হবে। তো আমার এখানে সিদ্ধ প্রায় হয়ে এসেছে, তো আমি এটাকে ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে মিক্সারে ব্লেন্ড করে নেব। মানে বলতে চাইছি যে এখানে আপনারা চাইলে সিলটি থাকতে পারে বা মিক্সার গ্রাইন্ডার, যেটা দিয়ে হোক ব্লেন্ড করতে পারেন। কেউ আবার সিলটিতে করতে পারেন, কেউ আবার মিক্সারে করতে পারেন। তো আমি এখানে মিক্সারে করছি। সিলটিতে করলে একটু বেশি ভালো, কারণ সবটাই মম হবে। আর এখানে কিছু কিছু কয়েকটা মম নাও হয়, মানে ভালোভাবে ব্লেন্ডটা হয় না। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা পাত্রতে এটা ঢেলে নেব। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো, দেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেন তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো ভালোভাবে অনেকক্ষণ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এখানে একটা টুইস্ট আছে, আপনাদেরকে বলে দিই। আমি না এটা দুটা পদ্ধতিতে রান্না করব। একটা হচ্ছে ডিম সিদ্ধ করে, আর একটা হচ্ছে ডিম ফাটিয়ে। তো আপনারা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন, আবার দুটোও করতে পারেন, যার যেটা ভালো লাগে। সো আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটো বা তিনটেও নিতে পারেন। আমি একটা ডিমেরই জাস্ট করব, তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে 4 ভাগে ভাগ করে নেব। তো ভাগ করে নেওয়ার পর এবার আমরা এগুলোকে ডিমের সাহায্যে ফোল্ড করে নেব। আসলে এটা খেতে না একদম হয় না তোমার ডিমের চপ এইরকম মনে হয়। তারপর মাংস মতন একটু স্বাদটা আসে যখন, মানে একটু পোড়া পোড়া ভাবটা থাকে। আর এটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অনেক অনেক মজার। তো আমি এভাবেই 4টে বোল্ট বানিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এটা বলে রাখি, হালকা আঁচে ভাজতে হবে। এটা খুব বেশি আঁচ করা যাবে না, যেহেতু চুলায়, তার জন্য হালকা পড়ে গেছে। বাট এটা অনেক হালকা আঁচে ভাবতে হবে। এই বড় বাবার ভাবটার জন্যই না, মানে শিক কাবাবগুলো হয় না, সেম ওই রকম খেতে মনে হয়, অনেক টেস্টি। তো একটা পদ্ধতি যেহেতু হয়ে গেল, তো তার জন্য এবার আরেকটা পদ্ধতি রান্না করার জন্য আমি এখানে কিছুটা তেল এবং পেঁয়াজ দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। এরপর আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুটো ডিম দিতে পারেন, আমি এখানে একটা ডিমেরই দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আবারও যেই কলার মোচাটা পেস্ট করেছিলাম ওটাকে আমি ঢেলে দেব। তো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে হালকা আছে কিছুটা ভেজে নেব। আর একটা কথা বলি আপনাদেরকে, আমার আম্মু জানেন এটা একটা আলাদা পদ্ধতি করার জন্য ওভাবে আবার উল্টে নিল, আমার খুবই খুবই হাসি পাচ্ছিলো। তারপর আমাকে বললাম এটা করার দরকার নয়, জাস্ট ভেঙে ভেজে দাও। তো আমাদের কলার মোচা রেডি। সো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার একটু পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।